নিরাসাল উৎপাদ চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের পরে সব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই লেসনটা নিয়ে কাজ করব, এই লেসনটা মূলত হচ্ছে ইমেজ রিটাচের ক্ষেত্রে বা ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রাখবে। আজকে আমরা যে লেসনটা নিয়ে কাজ করব সেই লেসনটা আমি ওপেন করছি। আজকে মূলত আমরা এই লেসনটা নিয়ে কাজ করব। এখানে তিনটা ফাইলে আমরা ইচ্ছে করলে একটা টুল দিয়ে সবগুলো কাজ করতে পারি, আবার আমরা টুলসগুলো শেখার জন্য আমরা এক একটা টুল নিয়ে কাজ করব। যেমন এই লেসনটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে পানি, এই পানির এই দিকে কর্নারের মধ্যে দেখা যাচ্ছে শুকনো, অর্থাৎ আপনি কোনো একটা ইমেজের যদি কোনো একটা অংশ যদি কি থাকে নষ্ট থাকে তাহলে সেই অংশটুকু আপনি কিভাবে পরিপূর্ণ করবেন, অর্থাৎ এখান থেকে এই কালারটা নিয়ে আপনাকে এই অংশটা কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। দ্বিতীয় লেসনের মধ্যে আমরা যে জিনিস দেখতে পাচ্ছি, দেখেন কিছু স্পট দেখা যাচ্ছে, যেমন এখানে কিছু হোল দেখা যাচ্ছে, কিছু হোল এখানে দেখা যাচ্ছে, কিছু হোল দেখা যাচ্ছে। এই হোলগুলো আমরা কিভাবে কি রিমুভ করব। এরপর হচ্ছে যেমন এখানের মধ্যে একটা লেখা আছে, এটাও স্পট বা স্পট, এই স্পটগুলো আমরা কিভাবে রিমুভ করব সেই জিনিসটা আমরা এখন দেখব। এরপরে থার্ড যে ফাইলটা, সেই ফাইলটার মধ্যে দেখেন এই ইমেজটার মধ্যে দুটি লেসন আমরা যেভাবে করেছি সেই টুলগুলোর ব্যবহার করে আমরা এই ইমেজটাকে কি করব, রিটাচ করব। তো শুরু করা যাক। প্রথমে আসি, আমরা স্টার্ট ফাইলে আসি, প্রথম ফাইলটা 7A-তে এসে আমি ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। কন্ট্রোল স্পেস ধরে জাস্ট এই অংশের উপর একটু ড্র্যাগ করি, বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল অল্টার স্পেস ধরে ক্লিক করলে কি হবে, ছোট হবে। তো প্রথমত এই ফাইলটা আমরা রিটাচ করতে গেলে আমরা কোন টুলটা ইউজ করব। প্রথমত আমরা এখানে ইউজ করব ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করব। আমরা টুল বক্স থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা ক্লোন স্ট্যাম্প টুল। এখন এই যে ব্রাশটা, এই ব্রাশটা ইচ্ছে হলে আপনারা বড় ছোটো করতে পারেন। আপনারা যদি থার্ড ব্র্যাকেট প্রেস করেন বড় হবে, আর যদি ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, অর্থাৎ ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে কি হবে, বড় হবে, ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে কি হবে, ছোট হবে। তো সেটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নেবেন। এই টুলটা আমরা আগেও দেখে আসছি একবার। তো এখন আপনি যে অংশটুকু দিয়ে আপনি এটা পরিপূর্ণ করতে চান, অর্থাৎ সাপোজ এই কালারটা দিয়ে আমি এটাকে পরিপূর্ণ করতে চাচ্ছি, তাহলে অল্টার চেপে ধরে আপনি এখানে ক্লিক করেন। অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা যে অংশ নিয়ে পরিপূর্ণ করছেন সেই অংশের উপর ক্লিক করেন, জাস্ট ক্লিক। অল্টার চেপে ধরে জাস্ট ক্লিক, আর কিছু নাই। এরপর আপনি জাস্ট ব্রাশ করেন। আবার এখন যদি একটা অংশ নিয়েই একটা কালার নিয়ে যদি পুরোটা পরিপূর্ণ করছে তাহলে হয়তোবা মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই অংশটুকু নিয়ে আবার এই পাশ থেকে কালারটা নিয়ে অল্টার চেপে ধরে আবার এখানে ক্লিক করে আবার এইদিকে ব্রাশ করি, আবার এইদিকে ক্লিক করি, অল্টার চেপে ধরে এখানে ক্লিক করি, আবার এইদিকে ব্রাশ করি। আমরা একটু ছোট করে নিই, পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এভাবে আমরা যে কোনো একটা অপরিপূর্ণ অংশকে আমরা কি করতে পারি, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যে কালারটা দিয়ে পরিপূর্ণ করতে চাই সেই কালার উপর অল্টার চেপে ধরে ক্লিক করব, দেন ওই অপরিপূর্ণ অংশের উপরে ব্রাশ করব। তাহলে কি হয়ে যাবে, সেই অংশটুকু পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ সেম ইমেজে রূপান্তর হবে। এরপর আসি আমরা সেকেন্ড লেসনে আসি। আমরা এই লেসনের মধ্যে আমরা যে জিনিসটা পাচ্ছি, ইচ্ছে করলে আমরা এটাকে ক্লোন স্ট্যাম্প দিয়ে পরিপূর্ণ করতে পারি। যেমন কি করব, আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে জাস্ট কি যে অংশ দিয়ে পরিপূর্ণ করতে সেই অংশ উপর একটা ক্লিক করি, এরপরে জাস্ট হোলগুলোর মধ্যে আমি ক্লিক করলাম, পরিপূর্ণ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা মূলত টুলসগুলো শিখতে যাচ্ছি। তো সেই টুলসগুলো শেখার ক্ষেত্রে আমরা কি করব, আমি পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি, কন্ট্রোল অল্টার জেড প্রেস করে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। এখন আমরা এই টুলটা তো শিখতে পেরেছি, আমরা এই টুলসটা অন্য আরেকটা টুল শিখতে চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার পেস্ট টুল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, টুল বক্স থেকে আমরা পেস্ট টুলটা সিলেক্ট করি। পেস্ট টুল সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যে অংশটুকু পরিপূর্ণ করতে চান, অর্থাৎ যে অংশটুকু নষ্ট সেই অংশটুকু আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করেন। তারপর আমরা এই সিলেক্টিত অংশ উপর মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করি, অর্থাৎ যে অংশ ভালো সেই অংশ দিকে মাউসটাকে টেনে নিই, পরিপূর্ণ হয়ে গেল। অর্থাৎ যেই অংশ ভালো সেই অংশের দিকে আমরা কি করব, সিলেকশনটাকে নিয়ে যাব, দেন কি হয়ে যাবে, আমাদের অংশটুকু কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, হয়ে গেল। তারপর কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা উঠাই দিই। এরপরে আমরা এই পাশে আসি। এই পাশের মধ্যে আমরা যে ডি এবং যে লেখাটা দেখতে পাচ্ছি, ইচ্ছা করলে আমরা এটাকে যেই
প্যাচ টুল সিলেক্ট করছি, ইচ্ছে হলে আমরা প্যাচ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এভাবেও ঠিক করতে পারি। আমরা এখন ডিজি লেখাটাকে আমরা কি করব, এই লেখাটা আমরা মুছবো, অর্থাৎ এটাকে কি করব, পরিপূর্ণ করব। উপরে অংশ নেই, এটাকে কি করব, পরিপূর্ণ, অর্থাৎ যে স্পটটা রয়েছে ডিজে সেটাকে আমরা একটা দাগ হিসেবে যদি ধরি তাহলে সেটাকে আমরা কীভাবে ঠিক করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হিলিং ব্রাশটাকে আমরা সিলেক্ট করি, টুল বক্স থেকে হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্টার চেপে ধরে যে কোনো একটা কালার নিচ্ছি, ভালো যে কোনো একটা অংশের মধ্যে আমরা ক্লিক করি, অল্টার চেপে ধরে ভালো যে কোনো একটা অংশের উপর আমরা ক্লিক করি। এরপরে মাউসের লেফট বাটন চেপে ধরে ব্রাশ করি। দেখেন যেখানে যেখানে ব্রাশ করতেছে সেই অংশটুকু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অল্টার চেপে ধরে যদি আমি এই হোলটাকে যদি পরিপূর্ণ করতে চাই তো অল্টার চেপে ধরে তার পার্শ্ববর্তী একটা ভালো কালার ক্লিক করি, এরপরে জাস্ট ব্রাশ করি, হয়ে গেল। যদি এদিকে করতে চাই হয়ে গেল। তাহলে ইমেজ রিটাচ করার ক্ষেত্রে আমরা এই 3 টুলের যে কোনো একটা টুল ব্যবহার করে কি করতে পারি, আমরা কাজ করতে পারি, অথবা যখন যেখানে যে টুলটা ব্যবহার করার প্রয়োজন মনে করব সেই টুল ব্যবহার করে আমরা আমাদের কার্য সম্পাদন করব। তো আমরা ইচ্ছে করলে একই জিনিস কি করতে পারতাম, আমরা একই জিনিস ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারি, আবার ইচ্ছে করলে আমরা প্যাচ টুল দিয়ে করতে পারি, আবার ইচ্ছে করলে আমরা হিলিং ব্রাশ দিয়ে করতে পারি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এই 3টা টুল ব্যবহার করে আমরা ইমেজ রিটাচ সহজে আমরা যে কোনো ইমেজকে রিটাচ করতে পারি। এখন আমরা 7C এই ফাইলটা আমরা করব। এই ফাইলটা মূলত হচ্ছে আমাদের যে আমরা যে দুটা লেসন আগে করেছি, যে দুটা ফাইলের উপর আমরা কাজ করেছিলাম, ক্লোন স্ট্যাম্প টুল, হিলিং ব্রাশ, প্যাচ টুল, যে 3টা টুল আমরা শিখেছি, এই 3টা টুল ব্যবহার করে আমরা এই ইমেজটাকে রিটাচ করব। তো প্রথমত দেখেন এখানের মধ্যে যে কোপালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঁজটা, এই ভাঁজটাকে কী করবো, আমরা রিমুভ করব। তো সেই রিমুভ করার ক্ষেত্রে আপনারা যে কোনো 3টা টুলে যে কোনো একটা টুল ব্যবহার করতে পারেন, ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন, হিলিং ব্রাশ ইউজ করতে পারেন, প্যাচ টুল ইউজ করতে পারেন। তবে আমি এখানে মনে করছি যে হিলিং ব্রাশটা ইউজ যদি করি তাহলে আমার কি কাজটা স্মুথ হবে। তাহলে আমি কি করতেছি, টুল বক্স থেকে হিলিং ব্রাশটা সিলেক্ট করছি, হিলিং ব্রাশ। এরপরে অল্টার চেপে ধরে ভালো একটা কালার মধ্যে, অর্থাৎ সিমিলার একটা কালারের মধ্যে কি করতেছি, অল্টার চেপে ধরে ক্লিক করতেছি। এরপরে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে ব্রাশ করতেছি। দেখেন তার ব্রাশটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। কপালের ব্রাশটা রিমুভ হয়ে গেল। এখন যদি এখানে এদিকে আসি, যেমন আমরা চোখের নিচে যে ব্রাশটা দেখতে পাচ্ছি, ইচ্ছে করলে এটাও কিন্তু আমরা হিলিং ব্রাশ দিয়ে আমরা করতে পারি। অল্টার চেপে ধরে একটা কালার নিই, সিমিলার একটা কালার নিয়ে এরপর এখানে ব্রাশ করি। ব্রাশটা চলে গেল। একইভাবে এই পাশটাও চোখের এই পাশটাও আমরা ঠিক করে নিলাম। এখন এদিকে এসে ইচ্ছে করলে আমরা একই টুল দিয়ে ইউজ করতে পারি, হিলিং ব্রাশ দিয়ে অল্টার চেপে এখানে কালার নিয়ে জাস্ট এই ব্রাশটার উপর আমরা ক্লিক করি। জাস্ট আপনারা সিমিলার কালার নিয়ে পার্শ্ববর্তী একটা কালার নিয়ে এরপর ব্রাশ করবেন, তাহলে কি হয়ে যাবে, কালারটা ম্যাচিং হয়ে যাবে। দেখেন তাহলে এইভাবে আমরা যে কোনো ইমেজকে সহজে কি করতে পারি, রিটাচ করতে পারি। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।